নমস্কার বন্ধুরা, বাঙালি সুস্বাদু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো একদম বিয়েবাড়ির মতো মুগ ডাল, আর খুব সহজেই রান্না করে দেখাবো আপনাদের। তো আসুন কিভাবে রান্না করছি। প্রথমে একটা প্রেসার কুকার উনুনে বসিয়ে দিয়েছি গরম হতে। এবারে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনির টুকরো, 2টো সাদা এলাচ, 3-4টে লবঙ্গ। এবার এই সম্বারটাকে ভালোভাবে ভেজে নিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দেব মুগ ডালগুলো। মুগ ডালগুলো হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই দিয়ে দেব পরিমাণ মতো জল, মানে 2 কাপের মতো জল দিয়ে দেব। এখানে 150 গ্রামের মতো ডাল আছে, তাই এমনভাবে জলটা দিতে হবে যাতে নিচে লেগে না যায়, আর এই সম্বারটা ডাল সিদ্ধ করে পরেও দেওয়া যায়। ডালগুলোর 1 ইঞ্চি উপরে যেন জলটা থাকে। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2টো সিটি দিয়ে দেব। 2টো সিটি পড়ে গেছে। এবার গ্যাস অফ করে স্টিমটাকে বের করে নেব হাতা দিয়ে। আর ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে 2-3 মিনিট রেখেও দিতে পারেন স্টিমটা বের হওয়ার জন্য। এবারে দিয়ে দিলাম 1 লিটারের মতো গরম জল, কারণ ডালটা যত ফুটাবেন ততই স্বাদ হবে। আর দিয়ে দিলাম কেটে রাখা গাজর, মটরশুঁটি। আপনারা চাইলে বড় বড় পিস করেও কেটে দিতে পারেন গাজর। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, সামান্য চিনি, জিরে গুঁড়ো, দারচিনি গুঁড়ো, আদা কুচনো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটাকে ফোটাতে হবে যতক্ষণ পর্যন্ত ডালটা ঘন না হয়ে আসে। দেখতে হবে গাজর মটরশুঁটিগুলোও যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিলাম আবারও 1 চামচ ঘি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। দেখুন কত সুন্দর ঘন হয়ে এসছে। ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার গ্যাসটাকে অফ করে দেব। নিরামিষের দিনে এই ডালের সাথে আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা হলে আর কিছুই লাগবে না। গ্যাস অফ করে দিলাম। তো রেডি একদম বিয়েবাড়ির মতো ডাল। বাড়িতে এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে।